বন্ধুরা, আমি ছোট্ট একটা গল্প বলবো, যদি সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যাবেন, তাহলে হয়তো ভালো লাগবে। এক বৃদ্ধ আর এক বৃদ্ধা। বৃদ্ধ লোকটা মারা গেল এবং বৃদ্ধা বেঁচে থাকলো। বৃদ্ধা যখন বেঁচে থাকলো তখন ছেলে এবং বউয়ের কাছে অনেক বোঝা মনে হলো তাদের কাছে। তখন ওই বৃদ্ধাকে তার ছেলে বৌমা বৃদ্ধা আশ্রমে রেখে আসলো। বৃদ্ধাশ্রমে রেখে আসার পরে তার ছেলে মাঝে মাঝে যেত দেখা করতে মায়ের সঙ্গে। মা আর সন্তানের মন তো, মাঝে মাঝে তার ছেলে দেখা করতে যেত, কিন্তু তার মাকে অনেক বলতো যে মা তোমার কি লাগবে আমাকে বলো, তোমার কিছু খেতে ইচ্ছা করে কিনা, তোমার কিছু লাগবে কিনা আমাকে একটু বলো মা। কিন্তু ওই বৃদ্ধার মনে এত কষ্ট ছিল যে কখনো মুখ ফুটে তার ছেলেকে কিছু বলেনি। কোনোদিনও বলেনি যে বাবা আমার এটার দরকার, আমার এতে সমস্যা হচ্ছে, বা কোনো কিছু বলেনি। হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে ছেলেটার কাছে ফোন গেল যে আপনার মা খুব অসুস্থ, আপনার মা আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার মায়ের সঙ্গে দেখা করেন। যে কথা সেই কাজ, ছেলে চলে গেল মায়ের সঙ্গে দেখা করার জন্য। মায়ের কাছে গেলে মা বলছে বাবা আমার পাশে একটু বসো। ছেলেটা বসলো, মায়ের হাতটা ধরছে, মায়ের শরীরটা দেখছে যে মা কেমন আছে, আগের থেকে অনেক রোগা হয়ে গেছে আমার মা। ছেলের মন একটু কেঁদে উঠছে। তা বলছে বাবা আমি তোমাকে কিছু কথা বলবো, একটু খাতা কলমে লিখে রাখো তুমি। ছেলেটা বলল ঠিক আছে মা বলো। তখন তার মা বলল বাবা এই বৃদ্ধাশ্রমের জানালাগুলো এত ফাঁকা যে সামনে শীত আসছে, শীতের সময় প্রচন্ড শীত, এখানে আমাদের মতো যারা আমরা বৃদ্ধ আছি বৃদ্ধাশ্রমে সবার খুব ঠান্ডা লাগে, ঠান্ডা জ্বর কাশি, প্রতিটা মানুষের শরীর অসুস্থ হয়ে যায়। তুমি এই জানালার পর্দাগুলো একটু দিয়ে দিও। তারপর আর একটা কাজ বাবা, এখানে না গরমের সময় প্রচন্ড গরম হয়, আর এই এত গরম যে এখানে জল আমরা পান করে পিপাসা মেটাতে পারি না, প্রচন্ড গরম হয়ে যায় তাপে, তাই তুমি একটু ঠান্ডা জলের ব্যবস্থা করে দিও বাবা। আর একটা কাজ করবে তো বাবা, সেই কাজটা অবশ্যই করবে, কারণ এখানে সেরকম পরিপাটি কোনো কিছু না। তোমার মাও মাঝে মাঝে 2-3-4 দিন না খেয়ে থাকে, তাই তুমি এখানের পরিবেশটা একটু সুন্দর করো, এখানের খাবার দাবার গুলো যাতে একটু সুন্দর হয় সেই দিকে একটু লক্ষ্য রেখো। তুমি এই 3টে কাজ যদি আমাকে করে দাও বাবা, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো। বলছে কেন মা তুমি কথা বলছো, আমি তো তোমার কাছে আসি, এসে এসে মাঝে মাঝে তোমাকে বলি যে মা তোমার কিছু লাগবে কিনা, তুমি কেমন আছো, কি দেখি সব কিছু, কিন্তু তুমি তো কখনো বলনি যে আমার এই সমস্যা। তা বলছে বাবা আমি তো কয়েকদিন পর মারা যাব, আমার এই সিটটা ফাঁকা হয়ে যাবে, এই সিটে তোমাকে আসতে হবে। তোমাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি বাবা। তুমি যখন প্রথম হাঁটতে শিখেছিলে, যখন আছাড় খেয়ে পড়তে, তখন আমার বুকের ভিতরটা কেঁপে উঠত, আমি কান্না করে দিতাম। যখন তোমাকে একটা পিঁপড়ে কামড় দিত, তুমি কান্না করলে আমারও খুব কষ্ট লাগতো। তাই আমি চাই যে এখানে তুমি এসে এতগুলো কষ্ট তুমি সহ্য করতে পারবে না, তাই তুমি আসার আগে আমি চাই এখানের সব কিছু পরিবর্তন করে ফেলো, তাহলে কিন্তু আমি অনেক শান্তি পাবো। কারণ তোমাকে আমি অনেক আদর যত্ন করে মানুষ করেছি, অনেক ভালোবেসে অনেক যত্ন করে মানুষ করেছি বাবা। তাই তুমি এই কাজগুলো করে রেখো, আমি তাহলে মরেও শান্তি পাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা।